সমগ্র আর্যাবর্তে কথা প্রচলিত আছে যে উনি নারীর বক্র অঙ্গকে সোজা করে দিয়েছিলেন। পুতনা নামক রাক্ষসীকে বধ করেছিলেন উনি কেবল 6 মাস বয়সে। ব্যর্থ প্রচার এসব মহামন্ত্রী, ব্যর্থ প্রচার। কে দেখেছে সেই সব অলৌকিক ক্ষমতা? এই কথা ভুলে যেও না দুর্যোধন, যেই রাজসভাতেই বাসুদেব কৃষ্ণ দ্রৌপদ কুমারীকে রক্ষা করেছিলেন। কৃষ্ণ এখানে উপস্থিতি ছিল না, তাহলে সে কি প্রকারে রক্ষা করল পিতামহ? দ্রৌপদ কন্যা স্বয়ং অগ্নি থেকে উদ্ভূত পিতামহ, মায়াবী সে নারী। অগ্নি থেকে কার জন্ম হয়? অবশ্যই কোনো রাক্ষসী হবে, কিন্তু আমি কাউকে ভয় পাই না। আর ব্যর্থ কথা প্রচার করে আপনি ভীতি প্রদর্শন করবেন না পিতামহ। ভয় ভয় আমাদের আপনার জন্য হচ্ছে যুবরাজ। আপনি সৈন্যবলের ভরসায় বিজয়ের কামনা করছেন, কিন্তু এ কথা ভুলে যাচ্ছেন যে বায়সের সেনাদলের ওপর যদি গরুরের ছায়া পড়ে তবে সেই সেনা ভয়ভীত হয়ে সেখান থেকে পলায়ন করে। আপনি যে গরুরের কথা বলছেন মহামন্ত্রী, ও স্বয়ং নিজের চঞ্চু ও নখ ত্যাগ করেছে। বাসুদেব এই যুদ্ধে অস্ত্র তুলবেন না, এ কথা সবাই জানে। ক্ষমা করুন, এখন শত্রুর সামর্থ্য নিয়ে ভেবে ভয় ভীত হওয়ার সময় নয়, বরং নিজের সামর্থ্যের পরীক্ষা করে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করার সময়। কারণ আত্মবিশ্বাসী সামর্থ্যের ভিত্তিস্বরূপ। ভয় আর সন্দেহ বহু মূল্য বস্তু জীবিত থাকার জন্য পুত্রকর্ণ। শান্তি। যুদ্ধের পূর্বে প্রতিটি দৃষ্টিকোণ থেকে বিচার করা আবশ্যক, প্রতিটি দৃষ্টিকোণ থেকে। কিন্তু পাণ্ডবদের পক্ষ থেকে আহ্বান এসে গেছে মহারাজ। পাণ্ডবদের পক্ষ থেকে আহ্বান এসে গেছে মহারাজ। যুদ্ধের তিথিও নিশ্চিত করে দিয়েছে তারা। তিথি নিশ্চিত করে ফেলেছে? তিথি নিশ্চিত করে ফেলেছে? পাণ্ডবরা আপনার কাছে উত্তর চেয়েছে মহারাজ, যুদ্ধ অথবা বশ্যতা শিকার। বশ্যতা শিকার অসম্ভব মিত্রকর্ণ, এ অসম্ভব। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। দাঁড়াও পুত্র দুর্যোধন, ওদের উত্তর দেওয়ার পূর্বে সলা পরামর্শ করা অতি আবশ্যক। সিদ্ধান্ত নেওয়ার সময় কোথায় পিতাশ্রী? ওই পাণ্ডবরা আজই আমাদের নিকট উত্তর চেয়েছে। আর কি সিদ্ধান্ত নেব আমরা? বশ্যতা শিকার, ভিক্ষা করার সিদ্ধান্ত নেব পিতাশ্রী? না পুত্র, না। এই তিথি আমার পুত্রদের জন্য সৌভাগ্যপূর্ণ হবে কিনা তা আমি জানি না। কিছু পরামর্শ করতে হবে। মহামন্ত্রী, মহর্ষি জৈমিনী অপেক্ষা বড় জ্যোতিষী সমগ্র আর্যাবর্তে আর কেউ নেই। ওনাকে শীঘ্রই নিমন্ত্রণ পাঠাও। ঠিক আছে মহারাজ। আমি নিজে জানতে চাই এই যুদ্ধের পরিণাম কি হবে।
আমি জানতে চাই এই যুদ্ধে আমার পুত্ররা লাভবান হবে নাকি কৃষ্ণের উপস্থিতি পাণ্ডবদের সৌভাগ্য হবে? পুত্র অভিমন্যু, ওখানে বিরাটনগরের প্রবেশদ্বার দেখতে পাচ্ছ তুমি? ওই স্থান থেকে শীঘ্রই পাণ্ডুপুত্রদের প্রভূত সৈন্য নির্গত হবে। উত্তর দিকে কুরু রাষ্ট্রের দিকে গমন করবে। সেই সময় সেনাপতি ঠিক পশ্চাতে তোমার রথ থাকবে বৎস। আপনি কি সেনাপতি হবেন মামাশ্রী? না, যে ব্যক্তি অস্ত্রই ধারণ করবে না সে সেনাপতি কি প্রকারে হতে পারে? তাহলে কে হবে সেনাপতি? সেনাপতি যেই হোক বৎস, কিন্তু সেনা নায়ক তুমিই হবে। এই যুদ্ধকে পরাজয়ের সম্ভাবনা থেকে বিজয় অভিমুখে নিয়ে যাওয়ার কার্য তুমি করবে বৎস। এত বড় উত্তর দায়িত্ব দেখে ভয়ভীত হচ্ছ না তো বৎস? ভয়ের কি কারণ মামাশ্রী? তরবারির তো জন্মই রক্তপানের জন্য, আর যে হৃদয়ে বিজয় লাভের আশা থাকে সেখানে মৃত্যু ভয়ের কোনো স্থান থাকে না। আমি তোমার উপর গর্বিত বৎস। এই যুদ্ধে যুগ পরিবর্তন হতে চলেছে। এক যুগের সমাপ্তি ঘটবে মহামহিম ভীষ্মের সাথে, আর এক নতুন যুগের আরম্ভ ঘটবে তোমার জন্য। সম্রাটকে প্রসন্ন হন। রাজকুমার অর্জুন এবং বাসুদেব কৃষ্ণ আর কিছুক্ষণের মধ্যেই বিরাটনগরে আসছেন। আরতির থালা নিয়ে এসো দাসী। আমার তরফ থেকে নগরে স্বর্ণ আর ধান দান করা হোক, সকলকে উৎসবের আয়োজন করা হোক। রাজকুমার অভিমন্যুর অভ্যর্থনা উত্তম প্রকারে হওয়া চাই। শীঘ্রই যাও দাসী। আপনার পঞ্চপুত্র তো পদার্পণ করছে সম্রাজ্ঞী। পিতাশ্রীর সংবাদ এসেছে, শীঘ্রই সৈন্য সমেত এখানে পদার্পণ করবেন। আর আমার পঞ্চপুত্র, তারাও ওনার সাথেই আসবে। ইন্দ্রপ্রস্থ ত্যাগ করার পর থেকে ওদের দেখিনি আমি একবারও। আর রাজকুমার অভিমন্যু তো অন্য রাজকুমারদের কখনোই দেখেনি। সেদিন থেকে দেখার জন্য আমি অধীর হয়ে আছি। সংঘর্ষের সময় যখন সন্তান ভবিষ্যতের আশা নিয়ে নিকটে আসে, তখন মনে সাহস বৃদ্ধি পায় মহারানী। রাজকুমার অভিমন্যুর চর্চা সমগ্র রাজভবনে হচ্ছে সম্রাজ্ঞী। আর শীঘ্রই সমগ্র আর্যাবর্তে হবে তার চর্চা। গান্ডীবধারী অর্জুনের পুত্র সে, গোবিন্দের ভগিনী সুভদ্রার সন্তান, স্বয়ং গোবিন্দের শিষ্য সে।
আমার পঞ্চপুত্রের ভাই সে। যাজ্ঞসেনী পাঞ্চালী মাতা হয় তার। ক্ষমা করুন সম্রাজ্ঞী, কিন্তু আপনার পুত্র তো নয়, রাজকুমারী সুভদ্রার পুত্র সে। নিজের সন্তান নিজেরই হয়। অপর স্ত্রী যে সন্তানকে জন্ম দেয় তার স্নেহ আমাদের কখনো প্রাপ্তি ঘটে না। একই উপবনের বৃক্ষ যদিও হয়, তবুও সব ফলের স্বাদ এক কিছুতেই হয় না। আমি বিশ্বাস করি যদি যুদ্ধে বিজয় প্রাপ্তি হয় তবে যাদব অভিমন্যুকে সিংহাসনে স্থাপন করবেন, আর যদি পরাজয় হয় তবে অভিমন্যু হস্তিনাপুরের থেকে ক্ষমা চেয়ে দ্বারকায় বসতি স্থাপন করবেন। যদি আপনার জন্য কেউ ত্যাগ করে তবে তারা হলো আপনার পঞ্চপুত্র, অভিমন্যু নয়। আপনি মহারাজ পাণ্ডুর পরিবারকে উপলব্ধি করেননি মহারানী সুদেশনা। ত্যাগ আর ধর্ম এই বংশের রক্তে প্রবহমান। দাঁড়ান, প্রবেশের পূর্বে উত্তর দাও, বাস্তবে কে আসলে তুমি? মহাভারত।